ছিল আর কি আপনার হ্যাঁ, সময়টা কেমন আমরা ছিল? লকডাউনের ভিতরে আমরা সমস্ত নিয়মকানুন মেনেই বাসায় থেকেছি। যেমন তখন আমি বাইরে যাইনি, স্পেশালি আমি বাইরে যাইনি, আমি কারোর সাথে দেখা করিনি। আমার যেহেতু বাচ্চারা রয়েছে, সো আমরা ঘরে ওইভাবে ছিলাম। তো ওর সাথে আমার দেখা হচ্ছে করোনা পরবর্তীকালে, মানে 21 সালে দেখা হচ্ছে। তো তখন করোনা মোটামুটি ফিনিশ, লকডাউন তখন উঠে গেছে অলমোস্ট, মানে ওইভাবে বৃহৎ আকারে উঠে না গেলেও কিছুটা উঠে গেছে। তো সেই হিসেবে দেখা করা গেছে। এখন করোনার একটা সিম্পিতি চলছে, এই ক্ষেত্রে কি ধরনের প্রিপারেশন নেওয়া রয়েছে বা এটা হচ্ছে যে আমি বলবো যে যখন কেউ বুঝতে পারবে সর্দি কাশি বলেন বা জ্বর বলেন বা করোনার যেসব সিমটম আছে, উপসর্গগুলো যখন দেখা দেবে, তখন আপনারা ইমিডিয়েট টেস্ট করাবেন, হসপিটালে যাবেন, ডক্টরের কাছে যাবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। এবং ওই যেটা বলে মাস্ক ব্যবহার করা বা কোনো কিছু না ছোঁয়া বা সামাজিক ডিস্টেন্স, যে এর মধ্যে গ্যাদারিং বা মিট আপ বা গেট টুগেদার এগুলো না করার চেষ্টা করবেন। এবং এই ব্যাপারে আমার মনে হয় সরকার থেকে যদি এরকম মহামারী আকারে যদি ধারণ করে, তো সরকার থেকে হয়তো একটা আসবে, নির্দেশনা আসবে, তো সেটা মেনে চলবে। আপু, গত করোনার পরে আমরা জানি যে মামুন আপনার লাইফে যুক্ত হয়েছিল। আসলে এবারও এরকম করোনার পর বা আপনার লাইফে যেহেতু কেউ নেই, নতুন করে আবার এই সময় কেউ আসবে কিনা? এখন করোনার সময় যুক্ত হয়েছে দেখে এই প্রতি করোনার সময় কি কেউ না কেউ যুক্ত হবে না, এরকম কিছু না। আমি একা একা অনেক ভালো আছি। আপু, আপনাকে কি কখনো অভিনয় দেখা যাবে? অভিনয় ওইভাবে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ সব কিছুরই না মানে মানুষের মধ্যে ওই গুণটা থাকতে হয়। তো আমি কোনোভাবেই ফিট হই না যে অভিনয় করা বলেন বা নাটক সিনেমা এগুলোর ভিতরে কোনোভাবেই আমি যোগ্য না আর কি। তো ওইটা তাদের জন্যই রেখে দেন, অনেক অভিনেতা অভিনেত্রী আছে, তারাই করুক। আসলে সময় আর এমন নামে একটা মেয়ে শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে বলে সে আজকে ভাইরাল হয়ে অ্যাভেলেবল অভিনয় করছেন, নাটক করছেন, শর্ট ফিল্ম করছেন। অথচ আপনি পজিটিভলিভাবেও সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তো সেই হিসেবে অভিনয় তো আপনি আসতেই পারেন বা আসবেন কি না? এটা হচ্ছে যার যার জীবনের লক্ষ্য থাকে। সুমাইয়াকে আমি বলবো যে ওর একটা লক্ষ্য আছে, ও হয়তো একদিন বড় পর্দার নায়িকা হবে বা নাটকে তার অনেক উপস্থিতি দেখা দিবে, ও অনেক মিউজিক ভিডিও করেছে। ওর জীবনের লক্ষ্যটা হচ্ছে এটা যে মিডিয়াতে তার ক্যারিয়ার বানাবে। তো সে যখন মিডিয়াতে তার ক্যারিয়ার বানাবে, তো তাকে নিজেকে এভাবে তৈরি করতে হয়েছে, করছে এবং করবেও ইন ফিউচার। তো আমার তো লক্ষ্য ওইটা না যে আমি সিনেমাতে অভিনয় করবো বা নাটকে অভিনয় করবো। আমার যেহেতু এটা লক্ষ্য না, সো আমি ওই দিক দিয়ে আসলে কোনো কাজ করছি না। মানে আপনার একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা দেখেছি, মানে ভিন্ন লোকে আপনাকে দেখা গেছে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, এবং ব্যতিক্রম একটা ড্রেস পরে আপনি সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জয়েন করেছিলেন। আসলে একটু বলবেন যে এই ধরনের চিন্তাধারা? আমার যেটা হয়েছে যে আমি আমার ড্রেস সেন্স খুবই ভালো না, খারাপ। মানে আমার না এমন, আমি খুব ফ্যাশনেবল না, আমি খুব ট্রেন্ডের সাথে চলি না যে এখন কোনটা ট্রেন্ড হচ্ছে বা এটা সেটা। বা আমি এমনও না যে আমি একটা ড্রেস মনে হয় 100 বার, 1000 বার, 10,000 বার করি, এরকম এরকম। তো আমার ওই ড্রেস সেন্সটা খুবই খারাপ, মেকআপ সেন্সটাও খারাপ, আপনারা জানেন। যেহেতু আমি চিন্তা করিনি যে আমি মিডিয়াতে যাব, যেহেতু আমি চিন্তা করিনি আমি অভিনয়ে যাব, যেহেতু আমি চিন্তা করিনি আমি নাটক সিনেমাতে যাব, আমার মনে হচ্ছে যে আমার ওইগুলো নাও থাকলে কোনো সমস্যা নেই। আমি যেরকম সেভাবেই লোকজন আমাকে ভালোবেসেছে। আমি ওই একটা জামা কাপড় পরে 5 বছর থেকে ইন্টারভিউ দিয়ে আসলেও যারা দর্শক তারা আমাকে ওইভাবেই দেখেছে, ওভাবেই ভালোবেসেছে। আমি যেটাই করেছি, আমি চুল বড় থাকলেও তারা আমাকে ভালোবেসেছে, আমি চুল কেটে ফেলেছি তখনও ভালোবেসেছে। আমি এই একটা জামা পরে 4 বছর থেকে ইন্টারভিউ দিয়ে আসলেও ভালোবাসবে। আমি যদি খুব গ্ল্যামারাস কাপড় চোপড় পরেও আসে হাজির হই, তাহলেও তারা আমাকে ভালোবাসে। যারা আমাকে ভালোবাসার, তারা আমার ড্রেস বলেন বা মিডিয়াতে আমার প্রেজেন্স বলেন, কোনো কিছু দেখেই তারা ভালোবাসে না, তারা আমাকে ব্লাইন্ডলি ভালোবাসে। আমি যেরকম সেরকমই তারা আমাকে ভালোবাসে।